যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার দূরের তাদের কোনো ধরনের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার দূরের থাকে তাদের কোনো ধরনের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটি গেজেট প্রকাশ করেছিল, যেখানে তারা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠন, সকল সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো আপনারা জানেন বিচার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে, এটি ছিল গেজেটের সুস্পষ্ট ঘোষণা। তো সেই হিসেবে আমরা মনে করি 14 দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগের এক্সটেনশন ছাড়া আর কিছুই নাই। তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেই গত 15-16 বছর ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করেছে, জুলাই গণহত্যা সংগঠিত করেছে। এবং এই 14 দল এবং জাতীয় পার্টি আমরা মনে করি দিল্লির একটি এক্সটেনশন। কারণ আপনারা দেখেছেন যে গত বছর, আগের বছর জাতীয় পার্টির চিফ GM কাদের যখন ভারত সফর এসেছিল এবং সফর করে আসার পরে তাদের গোপন বৈঠকগুলো করেছিল, সেই গোপন বৈঠক সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া আমরা একটা কথা বলতে পারবো না। তো এই যে তাদের যে মানে নাটাই ঘুড়িটা একদিকে উঠছে আর নাটাইটা অন্য দিক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এই জায়গাটা, সুতরাং এটি প্রমাণ করে জাতীয় পার্টির 14 দল বাংলাদেশের কোনো শক্তি নয়, এটি বরং মূলত ভারতীয় এবং দিল্লির আধিপত্যবাদেরই একটি এক্সটেনশন। সে কারণে আমরা মনে করি যে এদের কাল বিলম্ব না করে এদের মনোনয়ন বাতিল করতে হবে। আমাদের স্মারকলিপির বিষয় ছিল মূলত 14 দলকে শুরু করে আমাদের এই যে বিগত 17 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যারা সহযোগিতা করেছিলেন, যে সমস্ত দলগুলো NDF থেকে শুরু করে এই সহযোগী দলগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই বিস্ময়ের সাথে এখনও বাংলাদেশে নির্বাচন করার সাহস দেখাচ্ছে এবং তারা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এবং খুবই বিস্ময়করভাবে তাদের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে। তো সে ব্যাপারটা আমাদের কাছে খুবই অবাক লেগেছে এবং আমরা কখনোই মানতে পারি না যারা জুলাইয়ের পক্ষের শক্তি, যে যারা এই 17 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহযোগিতা করেছে, তাদের গণহত্যায় সাপোর্ট দিয়েছে। এবং অবাক করার বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করেছেন, আপনাদের মনে আছে, আমাদের দেশেরই এই একটি রাজনৈতিক দল, জাতীয় পার্টি, তার প্রধান শত্রু দেশে গিয়ে সেখান থেকে সফর করে ফিরে এসে বলছে, আপনারা ঠিকই আশা করি মনে রেখেছেন, যে ইন্ডিয়ার কনসার্ন ছাড়া আমরা কথা বলতে পারবো না। এখন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আসলে বাংলাদেশে তো আসলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে শাস্তি দেওয়া উচিত। ইভেন অন্যান্য কান্ট্রিতে আমার মনে হয় রাষ্ট্রদ্রোহিতার দায়ে তাকে ফাঁসি দেওয়ার মতো ঘটনা ঘটতে পারতো, কিন্তু আমাদের বাংলাদেশে এই দলগুলো এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে এবং তারা রাজনীতি করছে এবং তারা একটা পরিকল্পনা করছে, নাট্যমঞ্চে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। এখন স্মারকলিপি জমা দিয়েছি, আমাদের দাবি করেছি যে এই দলগুলোকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না, নির্বাচনে তাদেরকে বৈধ বলে মেনে নেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে।